গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ শনিবার, ঘড়িতে বেজে গেছে সকাল 8:30। এরপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনির দরজাটা যখনই খুললাম, দেখি এই কপতি দুজনে গল্প করছে, ব্যালকনিতে বসে সময় কাটাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা না প্রায় এসেই ব্যালকনিতে বসে, আবার মাঝে মধ্যে না রান্নাঘরেও চলে আসে। আর কাল কি করেছি জানেন তো? কালকে না আমি রাত্রেবেলা গামছাটা তুলতে ভুলে গেছিলাম। এই গামছাটা নিয়েই খেলা করছে। যাক, ওরা খেলা করুক, ওরা টাইম স্পেন্ড করুক। আমার তো ওখানে দাঁড়িয়ে ওদের গল্প শুনলে তো হবে না, আমার রান্নাঘরে চলে আসতে হবে। আজ যেহেতু শনিবার, তা 2-3 দিন আগের থেকেই শুভঙ্কর, আমি আর সমু প্ল্যান করেছি ফাইটার মুভিটা দেখতে যাব। তা শনি রবিবার হলেই তো ছুটির দিন, সেই কটা দিন, 2 দিনের মধ্যেই যে কোনো একদিন যাই, এটা প্ল্যান করলাম। তাই ভাবলাম শনিবারেই কেটে নিই টিকিটটা। তো যেহেতু শনিবার, তার সকালবেলা ভাবলাম মাংস বানাবো। তারপরে আগের দিন রাতে সমু বলে চিকেনটা আমি রবিবারে খাবো, আজকে খাবো না, তুমি আজকে মাছ বানাও। তো ভাবলাম চিংড়ি মাছটাই বানাই। চিংড়ি মাছটা ওই কালো সর্ষে তো দেবো না, সাদা সর্ষে আর ধনে পাতা আর লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে মিক্সারে ওই মশলাটা করে তারপরে এটা না ভাপাতে বসিয়ে দেবো। ও আবার ভাপা মাছটা খুব ভালোবাসে, চিংড়ি মাছ ভাপা। আর শুভর জন্য বানাবো ফুলকপি আলুর তরকারি, ডাল আর আলু ভাতে। ওর এই 3টে খুব প্রিয় খাবার। জানেন তো, কালো সর্ষের থেকে সাদা সর্ষেটা দিলে না তেতো হয় না। কালো সর্ষে সেকে অনেকক্ষণ করতে হয় আর কিন্তু সাদা সর্ষেতে সেটা হয় না। যাই হোক, এএমবি মলে তো 3Dতে আজকে মুভি টিকিটটা শুভঙ্কর কেটে নিয়েছে। আমার তো খুব এক্সাইটেড আছে এই মুভিটা দেখার জন্য। মুভিটা সত্যিই সুন্দর। আমি যখন ভেবেছিলাম যে কেমন মুভি হবে কে জানে। আর অ্যাকচুয়ালি ঋত্বিক রোশনের কিন্তু খুব বেশি ফ্যান আমি না, আমি হচ্ছে শাহরুখ খানের ফ্যান। তা গিয়ে দেখলাম দারুণ কিন্তু মুভিটা হয়েছে। এই দেশে আসার পরে 2টো মুভি আমি দেখলাম, অ্যানিমেল আর হচ্ছে ফাইটার। 2টো মুভিই সুন্দর। আমার কাছে কিন্তু 2টো মুভি সুন্দর লেগেছে। তো চলুন, এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মিক্সারে এটা গ্র্যান্ডও করা হয়ে গেছে। এবার আমি একটু বাইরে যাব। বাইরে মানে একটু ভাপাতে বসিয়ে দিয়ে আমি একটু যাব নিচে ডাস্টবিন ফেলতে। এখানে আবার শনিবার রবিবার জানেন তো 1টার মধ্যে ডাস্টবিন ফেলে দিতে হবে, তারপরে হলে সারাদিন আর ফেলতে পারবেন না। তা আমি আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেল, তাই 12টার মধ্যে আমি বেরিয়ে গেছিলাম। তো দেখুন নিচটা আজকে যেহেতু শনিবার, ছুটির দিন, সব কটা বাইকগুলো রয়েছে আর কারগুলো সব ধুচ্ছে বাইরে, কারণ শনি রবিবার তো অফিস থাকে না। আর আমাদের বিল্ডিংয়ে যারা আছে সবাই জব করে, এখানে কোনো বিজনেসম্যান নেই। তো সেক্ষেত্রে ওদের সব কটা বাইক রয়েছে। আর 2-1জনের সাথে কিন্তু আলাপও হয়ে গেছে আমার ইতিমধ্যে। আর এদিকে দেখুন 2টো ট্যাঙ্কি আছে, 2টো না 3টে ট্যাঙ্কির মুখ আছে। একটা ট্যাঙ্কির মুখে জানেন তো আমাদের খাওয়ার জলটা দিয়ে যায় ওয়াচম্যান কাকু। খুব ভালো লাগে কিন্তু জলগুলো খেতে। প্রথম ভাবতাম কি জলগুলো মনে হয় শ্যুট করবে না, কারণ অন্য জায়গার জল একটু আলাদা টেস্ট হয়। তো যখন আসলাম জলগুলো কিন্তু খেতে ভালোই লাগছে কিন্তু, জানেন তো। তা চলুন, অনেকক্ষণ কিন্তু হাঁটাহাঁটিও হলো। আর ওইদিকে আমার মনে হয় ভাপাও হয়ে গেল। আমি শুভঙ্কর উঠে গেছে, শুভঙ্করকে বলেছিলাম যে গ্যাসটা বন্ধ করে দিও। ও হয়তো গ্যাসটা বন্ধও করে দিয়েছে। আর লিফটে আমরা যেহেতু 3rd ফ্লোরে থাকি। তা চলুন, হয়ে গেছে রান্নাবান্না। এরপরে আমার স্নানটাও করে ঠাকুর সেবা তো দিতেই হবে। আর এদিকে দেখুন আমি কি বানিয়েছিলাম, ডাল, আলু ভাতে মাখা, এই যে সেই চিংড়ি ভাপাটা, আর ওইদিকে দেখুন আলু ফুলকপির তরকারিটা নিরামিষভাবে বানিয়েছি, কোনো একদিন আপনাদের শেয়ার করব। আর এইদিকে দেখুন ভাত। আর হ্যাঁ, ওবেলা কিন্তু আমরা আজকে আলুর পরোটা খাবো, তার জন্য আমি সব রেডি করে রেখেছি। আর দেখুন এদের গল্প করা হয় না, আমি ইতিমধ্যে ওদের একটু ভাতও দিয়ে এসেছিলাম যে তোরা খা, আমি স্নানে গেলাম। ওরা আবার খেতেও আসে। আগের দিন তো আমার গায়ে ঠোকরও দিয়ে দিয়েছিল। যাই হোক, খেয়ে দিয়ে এরপরে আমরা সন্ধেবেলার মধ্যে বেরিয়ে গেলাম। 7:30টার মধ্যে যেহেতু আছে, একটু রেস্ট নিয়ে এরপরে যাচ্ছি মলে। আমাদের এখান থেকে এমবি মল 10 মিনিট, কিন্তু স্কুটিতে যাই না, 3জন তো স্কুটিতে হবে না, তাই 3জন গেলে আমরা সবসময় অটোতে যাই। তারপরে নেমে যেহেতু আজকে তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে, তার সমু আর শুভঙ্কর বলে একটু ফুড কোর্ট থেকে একটু টিফিন করে নিই। তাই ফুড কোর্ট থেকে টিফিন করতে চলে আসলাম। হলদিরামের কিছু অর্ডার দিলাম। আর এদিকে দেখুন এই জিনিসটা, এটাতে খাবার হয়ে গেলে বাজবে। তা দেখুন বেজে উঠেছে, দেখেছেন কি সুন্দর লাগছে না? আর হলদিরাম থেকে অর্ডার দিলাম দই ফুচকা আর পাপড়ি চাট। ওদের কিন্তু ভালোই লেগেছে, আমার খুব বেশি ভালো লাগে না দই দিয়ে। বক্স অফিসের সামনে চলে আসলাম। চারিদিকটা দেখুন কেমন সেল চলছে, কারণ শীতকাল চলে গেছে না,
গরমকাল পড়ে গেছে, ওই জন্য শীতের জিনিসের ওপর প্রচুর সেল চলে এই সময়। তো দেখুন বক্স অফিসের মধ্যে ঢুকে গেলাম, চারিদিকটা খুব ভিড় হয়েছে, কারণ আজকে শনিবার, শনি রবিবার প্রচুর ভিড় হয়, সবার ছুটি থাকে আর উইকেন্ড আছে। তো দেখুন গল্প করতে করতে আপনাদের 3D চশমাটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তো ভিডিও করা বারণ, তাই ইন্টারভেল যখন হলো তখন একটু ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম যে হলের ভেতরটা। এখানে আবার আমাদের দেশের মতো না যে ভিডিও করতে পারবেন, ওরা ভিডিও করা দেখলেই ফোন করে দেবে সবাইকে। তো দেখুন আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।